সিসিটিভির ভিডিওতে দেখা যাচ্ছে রাত 2টার দিকে টেনে হেঁচড়ে দুই যুবককে পেটাচ্ছেন দুর্বৃত্তরা। গেল 9 জুন রাতে কটেজ জোনের অপরাধগুলি নামে পরিচিত এই জায়গায় নারী গঠিত পতিতাবৃত্তির বিষয়ে চাঁদা দাবিকে কেন্দ্র করে এই হামলা সংঘটিত হয়। পরবর্তীতে সিরাজ নামের এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরবর্তীতে সিরাজ নামের এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ করেছেন। প্রায় একটা দুইটা বাজার ভালো তো নিচে এসে তো বট চুরি মারি চুরি মারি লক্ষ্য পড়া হইতে আই কেলাম এটা হার কি তেরা হর কি আই নিতু হরির ও নতু আগনি বারা বারা সত্য না এলি নেই বট চুরি মারি এক দূর দেখি আর কিছু রই আরে কোন মাইকে হওয়ার জন্য মাইকে ভুল আসেনি আই। কক্সবাজারের হোটেল মোটেল জোনে রাত বাড়লেই বাড়তে থাকে অপরাধের মাত্রা। দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা যেমন ঘুরতে আসেন, তেমনি অনেকেই প্রেমের পাদে পড়ে আসেন এই জোনে। ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাও। গেল সোমবার কোহিনুর রিসোর্টে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে কক্সবাজার আনেন রাকিব নামের এক পর্যটক। এখানে এসে নারায়ণগঞ্জের রাকিব তার সঙ্গীকে সৈকতের লাবণী পয়েন্টে ফেলে চলে যান। তবে স্বর্ণ ব্যবসায়ীর কাছে একদিনের জন্য 22,000 টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন বলে অভিযোগ ভুক্তভোগী নারীর। ফেসবুকে আমরা 1 বছর ধরে আসলে যে ফ্রেন্ড হিসেবে কথা কইতাম, আর তারপরে ওই আমার প্রপোজ করতাম কিন্তু বন্ধু হিসেবে কলঙ্ক এরকম কইরা করছি। তারপরে আল্লাহ রিলেশন হয়ে গেছিল, রিলেশন হয়েছে 5 মাস। তারপর আল্লাহ ওই আমার কয় কি ওর মনে করেন ওর বন্ধু ওর সবাই বিয়ে করতে আমি করি নাই। আর ওই আমার অনেক 10 দিন আমার 1 মাসের মধ্যে পছন্দ করছে। আর তারপর কি করি নাই। তারপরে পরশুদিনকে পালিয়ে আসছি বাসায় থেকে, পরশুদিনকে পালিয়ে আসছি বাসায় থেকে। রাত বাড়লে পর্যটন শহরের হোটেল মোটেল জোনের প্রায় কক্ষে চলে জুয়া, মাদক ও নারীর হাট। আর এই আসর ঘিরেই ঘটে নানা অপরাধ, যার করুণ পরিণতি হত্যা, গুম ও আত্মহত্যার মতো ঘটনা। তবে হোটেল মোটেলে অজ্ঞাত মরদেহগুলো আত্মহত্যা বলে গণমাধ্যমে প্রচার করা হলেও কোনো প্রামাণিক তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেই। চাপা পড়ে যায় ঘটনার পেছনের ঘটনাও। দেখা গেছে আপনার বিভিন্ন হোটেল মালিক এগুলোতে জড়িত থাকে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে থেকে লোক এখানে বিভিন্ন টর্চার করা হয়, যার কারণে যে প্রেশার ক্রিয়েটে তারা আত্মহত্যার জন্য চেষ্টা করে কিংবা আত্মহত্যা করে ফেলে। অবশ্যই আপনার একটা জিনিস দেখা গেল কক্সবাজারের আপনার হোটেল মোটেল নিয়ে যদি কোনো একটা বদনাম হয়, দেখা গেছে পর্যটক খাতে বিভিন্ন সমস্যা হচ্ছে, পর্যটক আসতেছে না বইয়ে। গেল 1 মাসে হোটেল মোটেল জোন থেকে উদ্ধার করা হয় 3টি মরদেহ। গত 5 জুন চাকরির প্রলোভনে 7 লাখ টাকা মুক্তিপণ দিতে না পারায় লাইট হাউস রিসোর্ট থেকে হাত পা বাঁধা অবস্থায় জৌরিয়া নালার এক যুবকের মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। তবে এমন ঘটনার প্রেক্ষিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করছেন হোটেল ব্যবসায়ীরা। পর্যটন শহরে এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কি ভূমিকা রয়েছে তা জানালেন টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। টুরিস্ট পুলিশ হচ্ছে পর্যটকদের নিরাপত্তা, কথাটা বুঝলেন, বিচ রিলেটেড ম্যাটার, বিচ রিলেটেড। এবং শহরের ভিতর কোনো ঘটনা ঘটলে শহরের পুলিশ ওনাদের কাছে মামলা করতে হবে, ওনারা দেখবে। এবং এর আগে যে ঘটনাটা ঘটেছিল, একটা মার্ডার কেস হয়েছে, এটাও থানা মামলা নিয়েছে। এরপরে যে ঘটনাগুলি ঘটেছে থানায় অভিযোগ করলে থানা দেখবে, আর থানা যে মামলাগুলি আমাদেরকে দিবে এই মামলাগুলি আমরা তদন্ত করতে পারবো, আমরা একবার আগে কিছু করতে পারবো। সকাল সন্ধ্যা রাত অপরাধে মোড়ানো হোটেল মোটেল জোন। চলছে দেহ ব্যবসা, মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেলের মতো ভয়ঙ্কর অপরাধ। এই গোপন নেটওয়ার্কের পেছনে কারাই বা দিচ্ছে এর আশ্রয়, কারাই বা নিচ্ছে এরই সুযোগ। শীঘ্রই আসছে ভেতরের গল্প। চোখ রাখুন চিটাগং ট্রিবিউনে।